রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে। চলে এসেছি আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো যারা যারা আমাকে ফলো করেছো বা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, যারা প্রথম পার্ট থেকে দেখছো, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে, বা মানে আজকের ভিডিওতে আমার কি বলার কথা। হ্যাঁ, অনেকে ঠিকই ধরেছো। আজকে আমার বলার কথা নারায়ণের জন্মের কথা, মানে দৈবকীর অষ্টম গর্ভে কৃষ্ণের জন্মের কথা। তো আজকে আমি সেই কাহিনীটা বলতেই এসেছি, আর সেই কাহিনীটা নিয়েই আর এই ভিডিওটা আমি করছি। তো চলো বন্ধুরা, আমি কাহিনীটা বলা শুরু করে দিই। রাজা পরীক্ষিত এবারে সুখদেবকে জিজ্ঞাসা করলো যে, হে রাজন, কংস তো পরপর 6টি সন্তানকে হত্যা করেছিল, কিন্তু সপ্তম সন্তানটিকে তো সে হত্যা করতে পারেনি। এবার সপ্তম সন্তানের পর জন্মানোর কথা অষ্টম সন্তানের, আর দয়া করে আপনি আমাকে দৈবকীর অষ্টম গর্ভের সন্তানের কথাটি বলুন। তখন সুখদেব বললেন যে, হ্যাঁ রাজন, আমি আপনাকে সে কথাটাই বলবো। তো তিনি বলা শুরু করলেন, অর্থাৎ সুখদেব বলা শুরু করলেন যে, এদিকে কংস তো কংসর মনে একটা ভয় কাজ করতে শুরু করলো যে এবার তো সপ্তম গর্ভবতী, সেখানে লোটে গেছিল লোকমুখে যে দৈবকীর সপ্তম গর্ভবতী নষ্ট হয়ে গেছে। আর কংসের এখন মাথায় চলছে যে দৈবকীর তো সপ্তম গর্ভবতী নষ্ট হয়ে গেছে, এবার কার পালা? এবার তো আমার শত্রুর জন্ম নেওয়ার পালা, অর্থাৎ দৈবকীর অষ্টম গর্ভের পালা। তো সে ভাবতে লাগলো নানান উপায় যে দৈবকীর অষ্টম গর্ভকে কিভাবে নষ্ট করা যায়। তো তার মনে হলো যে আমি যদি দৈবকীর গর্ভ ধারণ করতেই না দিই, তাহলে তো দৈবকীর অষ্টম গর্ভ ধারণই করবে না, আর আমার শত্রু তো জন্মাবেই না। এই ভেবে সে কি করলো, সে একটা বিশাল কারাগারে এক কোণে দৈবকীকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখলো, আর তার দৈবকীকে যে কোণে বেঁধে রেখেছিল তার বিপরীত কোণে বেঁধে রেখেছিল বাসুদেবকে লোহার শিকল দিয়ে। আর কি করেছিল জানেন বন্ধুরা? আর তাদের দুজনেরই বুকে ভারী একটা পাথর চাপিয়ে দিয়েছিল, যে এমনটি করেছিল যেন কেউ দুজন দুজনকে না স্পর্শ করতে পারে। তো এই ভেবে সে শান্ত হলো একটু, যে তারা তো দুজন দুজনকে স্পর্শ করতে পারবে না, তার মানে দৈবকী অষ্টম গর্ভ ধারণই করবে না। তো এই ভেবে সে সিংহাসনে বসলো। আর এদিকে দৈবকী আর বাসুদেব তো এত কষ্ট সহ্য করতে পারছিল না, তাই তারা সেই অবস্থায় নারায়ণের স্তব করতে শুরু করলো। তারা স্তবে বলল যে, হে কমলাপতি নারায়ণ, আপনি এই পৃথিবীকে নানান বিপদের হাত থেকে রক্ষা করেছেন, আজ এই বিপদের হাত থেকে আমাদেরও রক্ষা করুন। আমরা এই অত্যাচার সহ্য করতে পারছি না। হে নিরাকার প্রভু, আপনি দয়া করে সাকার রূপ ধারণ করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করুন, আর এই দুষ্টু কংসকে ধ্বংস করুন। আর ক্ষীরোদসাগরে অবস্থিত নারায়ণ সবই শুনছিল। নারায়ণ ভাবলো যে হ্যাঁ, এবার তো আমার দৈবকীর অষ্টম গর্ভে জন্ম নেওয়ার সময় এসে গেছে, বা পালা এসে গেছে। তো এই ভেবে সেই দিন রাত্রে বেলায় দৈবকীকে স্বপ্নে দেখা দিল। সে দৈবকীকে স্বপ্নে দেখা দিয়ে বলল, দৈবকী কি দেখেছিল যে একটা চতুর্ভুজ পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে। তার মাথায় মুকুট, পুষ্প মুকুট, তার গলায় বনমালা, আর তার 4টি হাতে 4টি অস্ত্র ছিল। একটি হাতে পদ্ম ছিল, একটা হাতে গদা ছিল, একটা হাতে চক্র ছিল, আর একটা হাতে শঙ্খ ছিল। আর সে এক মুহূর্ত দেখেই প্রভুকে চিনতে পেরে গেছিল, সেটা নারায়ণ। ও নারায়ণ তাকে বলল যে, দৈবকী, আমি তোমার অষ্টম গর্ভে জন্মগ্রহণ করব। আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করার সময় তোমার অনেক কষ্ট হবে, কিন্তু তুমি কোনো সুখ পাবে না। অর্থাৎ আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করলেও আমি কিন্তু তোমার স্তন্যপান করব না। অর্থাৎ আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করলে তুমি শুধু কষ্টই পাবে, কোনো সুখ কিন্তু পাবে না। এই বলে নারায়ণ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তো দৈবকীর সঙ্গে সঙ্গে নিদ্রা ভঙ্গ করে উঠে বসে বাসুদেবকে সমস্ত ঘটনা বলল। যে বাসুদেব বলল যে, আমি এরকম স্বপ্ন দেখেছি যে প্রভু আমার স্বপ্নে এসেছিল, স্বপ্নের কথা আর কি খুলে বলল। বাসুদেব সমস্ত কথা শুনে বলল যে, চুপ করো, এখানে দেখতে পাচ্ছ না কংসের পাহারাদাররা ঘুরে বেড়াচ্ছে, তারা যদি কিছু শুনতে পায় সমস্ত কথা গিয়ে কংসকে বলবে, আর কংস আমাদের প্রাণ নিয়ে নেবে। তো এই শুনে দৈবকী নিশ্চুপ হয়ে বসে রইল।
আর এদিকে দৈবকীকে যেমন নারায়ণ স্বপ্নে দেখা দিয়েছিল, তেমনি কিন্তু কংসকেও স্বপ্নে নানান ভাবে ভয় দেখাতে শুরু করলো। কংস প্রতিদিন রাত্রেবেলা অদ্ভুত 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 কিছু স্বপ্ন দেখতে লাগলো। যেমন কংস স্বপ্ন দেখতে লাগলো যে তার চারপাশে শুধু কাটা মুন্ডু ঘুরে বেড়াচ্ছে, তার সারা রাজ্যে সিংহের আর্তনাদ শোনা যাচ্ছে, আকাশে শকুনি উড়ে বেড়াচ্ছে, আর হাতিদের চোখ থেকে অবিরল অশ্রু ঝরে পড়ছে। আর সে একটি চতুর্ভুজ ছায়ামূর্তিকে দেখতে পাচ্ছে, কিন্তু সে তাকে চিনতে আর পারছে না। এই স্বপ্ন দেখার পর থেকে সে যেমন দৈবকীর পাহারাদার বাড়িয়েছিল, তেমন সে নিজেরও পাহারা বাড়িয়ে দিল, এমনকি রাজ্যেরও পাহারা আরো বাড়িয়ে দিল। আর সে কি করলো, সে বাতাস আর পাখি ছাড়া সবাই যেন তার নিয়ন্ত্রণে চলে। তো তার মনে আরো ভয় জেগে উঠলো যে এবার তো আমার দৈবকীর অষ্টম গর্ভের পালা। আর এদিকে কি করলো, স্বর্গধামে আর কি নারায়ণ দৈবকীর অষ্টম গর্ভে জন্ম নেওয়ার প্রস্তুতি চলছে আর কি, প্রস্তুতি নিচ্ছে। তো নারায়ণ কি করলো, নারায়ণ মহাদেবের কাছে গেল। মহাদেবের কাছে গিয়ে বলল যে হে দেবাদিদেব মহাদেব, আমার তো এবার দৈবকীর অষ্টম গর্ভে জন্ম নেওয়ার সময় এসে গেছে। ও আমি দৈবকীর অষ্টম গর্ভে জন্ম নেব, কিন্তু আপনার পতি অর্থাৎ দুর্গা মাতাকে আমাকে 1 বছরের জন্য ধার দিতে হবে। তো এই কথা শুনে আর কি আমাদের দেবাদিদেব মহাদেব তার পত্নী অর্থাৎ দুর্গা মাতাকে নারায়ণের হাতে 1 বছরের জন্য তুলে দিলেন। নারায়ণ দুর্গা মাতাকে বললেন যে হে দুর্গা মাতা, আমাদের এবার মর্তলোকে যেতে হবে। আমি তো দৈবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করব, আর আপনি জন্মগ্রহণ করবেন নন্দ ঘোষের পত্নী যশোদার গর্ভে। তো আমাদের শীঘ্রই দেখা হবে, আমি 1 বছর পর আমাদের দেখা হবে। আমি আপনার কাছে আমি নন্দ ঘোষের বাড়িতে যাব। তো তারপর নারায়ণ বললেন যে আমি দৈবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করতে যাচ্ছি, আর আপনি যান নন্দ ঘোষের বাড়িতে, নন্দ ঘোষের পত্নী যশোদার গর্ভ ধারণ করতে বা গর্ভে জন্মগ্রহণ করতে। তো নারায়ণ গিয়ে দেখলো যে দৈবকী রাত্রিবেলা, তো দৈবকী গভীর ঘুমে মগ্ন ছিল। তো নারায়ণ দৈবকীর গর্ভ ধারণ করলো, আর এদিকে দুর্গা মাতা যশোদার গর্ভ ধারণ করলেন। আর কংসের কানে যখনই দৈবকীর গর্ভধারণের কথা গিয়ে পৌঁছলো, তখনই কংস তো অবাক হয়ে গেল যে আমি তো এইরকম ব্যবস্থা করেছি যে তারা দুজনকে স্পর্শই করতে পারবে না, তাহলে দৈবকী গর্ভধারণ করলো কিভাবে? তো এবার কংস কি করলো, কংস গিয়ে দেখতে গেল যে সত্যি কিনা কথাটা আর কি সত্যি কিনা। তো সে গিয়ে দেখলো যে গর্ভধারণের কথাটি সম্পূর্ণভাবে সত্যি। তো সে সেখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল যে সে দৈবকীকে এক্ষুনি হত্যা করবে। তারপরে সে পরক্ষণে এবার ভাবলো যে না, একে নারী হত্যা মহাপাপ, তার উপর আবার শিশু হত্যা, সে তো আরো মহাপাপ। এই পাপ যদি আমি করি, এই পাপের কখনো স্খলন হবে না, আর আমি কখনোই মুক্তি পাবো না। তো এই ভেবে সে সিংহাসনে গিয়ে বসলো। আর কংস আরো ভয় পেতে শুরু করলো যে এই তো আমার শত্রু এখানে এতে জন্মগ্রহণ করবে, আমার মনে হয় না আমার মৃত্যুদিন আরো ঘনিয়ে এলো। আর এদিকে কি হলো, দৈবকীর গর্ভে সন্তান যত বাড়তে লাগলো, ততই কিন্তু দৈবকীর লাবণ্য আরো বাড়তে শুরু করলো। দৈবকীর গা থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে এলো, যে সেই আলোতে সমস্ত কারাগার আর কি আলোকিত হয়ে উঠলো। তো এদিকে দৈবকীর গর্ভে নারায়ণ তো শিশু রূপে জন্মগ্রহণ করছে দৈবকীর অষ্টম গর্ভে। তো তাই বলছি শিশু, যে দৈবকীর অষ্টম গর্ভে যে শিশুটি, সেটি ধীরে ধীরে বেড়ে উঠতে শুরু করলো। অবশেষে 10 মাস 10 দিন পর ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে বৃহস্পতি গুরু লগ্নে বৃষ রাশিতে চন্দ্র, আর কন্যাতে বুধ ছিল, আর তুলাতে শনি। এই লগ্নে আমাদের কে ছিল? নারায়ণ। হ্যাঁ, নারায়ণ কৃষ্ণ রূপে আমাদের ধরাধামে অর্থাৎ পৃথিবীতে জন্মগ্রহণ করলো। একবার সবাই মিলে বলো তো দেখি, জয় শ্রী নারায়ণ বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো
তো আর পরে এবার মানে নারায়ণ তো জন্মগ্রহণ করলো মানে কৃষ্ণ রূপে, বাট কৃষ্ণ কিভাবে বেঁচে গিয়েছিল আর হচ্ছে এদিকে বাসুদেব কিভাবে যমুনা নদী পার হয়ে নন্দ ঘোষের বাড়িতে গিয়েছিল, আরো আরো ভিডিও আসতে চলেছে এইরকম আর কি এর ভিডিও। আর পরের ভিডিওতে কিন্তু আমি বলবো যে বাসুদেব কিভাবে যমুনা নদী পার করেছে এই ভিডিওগুলো বলবো। আর যেমন পুতনা রাক্ষসী বধ, বঘাসুর বধ, অঘাসুর বধ, রাধার জন্মকথা, রাধার অন্নপ্রাশন, সমস্ত ভিডিও আসতে চলেছে। এই সমস্ত ভিডিওগুলো দেখতে হলে কিন্তু কি করতে হবে, হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে, যাতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কৃষ্ণের মাহাত্ম্য বা কৃষ্ণ কিভাবে জন্মগ্রহণ করেছিল সমস্ত ঘটনা জানতে পারে, আপনার সাথে সাথে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা জানতে পারে। তার জন্য কিন্তু শেয়ার করতে হবে আর লাইক করতে হবে, ভিডিওটা লাইক করে আমার পাশে থাকতে হবে। আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করতে হবে, কারণ পরে তো ভিডিও আসতে যাচ্ছে আমি বললাম। তো আজকের মতো আমি এখানেই বিদায় জানাই। আর কিন্তু আবারও বলছি পরে আরো ভিডিও আসতে চলেছে, এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে, নিশ্চয়ই দেখতে হবে। তো আর সাবস্ক্রাইবটা না করলে কিন্তু ঠকে যাবে আর সমস্ত ভিডিও মিসও করে যাবে, তাই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় জানাই। চলো আমরা আরেকবার কৃষ্ণ নাম করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় নিতাই জয় গৌর নিতাইয়ের জয়। তো চলো বন্ধুরা আজকের মতো আমরা এখানেই বিদায় জানাই। এরকম ভিডিও আসতে চলেছে কিন্তু তাতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাতে দেখে। তো আজকের মতো আমি এখানেই বিদায় জানাই, আজকের মতো টাটা।